আসসালামু আলাইকুম। 1,10,00,000 টাকায় নাইম শেখকে কিনে নাকি বিপদে পড়েছে চট্টগ্রাম রয়্যালস। তাদের নাকি পুঁজিবাট্টা বর্তমানে শেষ, তারা দল চালাতে আগ্রহী না। এবং এই খবরটা ধামাচাপা দেওয়ার জন্য বিসিবি নাকি সেই দলটা পরিচালনা করবে এবং সমস্ত খরচ তারা বহন করবে এবং তাদের মতো করে চালাবে। যদি এই খবরটা সত্য হয় যে চট্টগ্রাম রয়্যালস দলটা চালাতে যাচ্ছে না, তো নাইম শেখকে নিয়েই চট্টগ্রাম দল ভয়াবহ বিপদে। সর্বোচ্চ দামে কিনেছে, কিন্তু এখন এই সমস্যা। এখন নাইম শেখ নাকি ব্যাপক টেনশনে আছে যে সে নাকি 1,10,00,000 10 লাখও নাকি পাবে না। এদিকে আরেকটা খবর শুনলাম, নাইম শেখ নাকি 10 লাখে খেলতে যাচ্ছে না। তো এই হচ্ছে অবস্থা। খবর অনেকই হয়, সবগুলো খবর তো সত্য নয়। তো এই হচ্ছে অবস্থা। তো চিরাং কি থাকবে না থাকবে না, অলরেডি দলটাতে যা শুরু হয়েছে তা তো বিসিবির রাডারে থাকবে, এটা একদম স্পষ্ট বলা যায়। তো দেখা যাক কি হয়। নাইম শেখ বড়ই ভাগ্যবান ছিল, কিন্তু এদিকে আবার বলা যায় দুর্ভাগ্য বটে, কারণ সে যেই দলে গেছে এই দল নাকি এখন দল চালাতে যাচ্ছে না। 1,10,00,000 কিনে তারা বুঝে গেছে যে না, আমাদের এটা করা ঠিক হয় না। সিস্টেমেটিকভাবে অবশ্য তারা কিনে ফেলছে। তারা ভাবছিল লিটন দাসের দাম আরও বেশি হবে, বা তাহিদয় বা অন্যান্যরা অন্যান্যদের দাম আরও বেশি হবে, সেই জন্য কিন্তু নাইম শেখকে তারা বিট করেছিল। তো ওপেনার হিসাবে বিট করেছে, আমি খারাপ বলবো না বিটটাকে। কিন্তু লিটন দাসের দাম এত কম হবে, 65 লাখ টাকা, এটা খুবই সারপ্রাইজ লেগেছে। তাহিদ হৃদয়ের দামটা মোটামুটি ঠিক আছে। তারা তাজিদ হাসান তামিম কিংবা ইমন এই কোয়ালিটি প্লেয়ারকে যদি আগে ভাগে নেওয়ার চেষ্টা করতো, বেটার ছিল। নাইম শেখের মতো প্লেয়ারকে 1,10,00,000 দিয়ে নিয়ে যে বিপদে পড়ার কথা, সেটাই কিন্তু প্রমাণ করলো যে হ্যাঁ, আমরা বিপদে পড়েছি। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে, কথা হবে। আর মজা করলাম, মজাটা সিরিয়াসলি নেবেন না।